সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। প্রকৃত বন্ধু কখনোই আপনার দুর্বলতা নিয়ে উপহাস করবে না। শুধু রক্ত সম্পর্ক থাকলে মানুষ আপন হয় না, বিপদের সময় যে পাশে থাকে সেই আপন। সন্দেহ, রাগ, অভিমান, ঝগড়া যে সম্পর্কের মধ্যে নেই সেটা কখনো সত্যিকারের ভালোবাসা হতে পারে না। ভালোবাসা কঠিন না, ভালো রাখাটা সব থেকে বেশি কঠিন। কাউকে বিরক্ত করার চেয়ে চুপ থাকাই অনেক ভালো। প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো, কারণ প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে একদিন, কিন্তু নিজেকে বদলে ফেলার আনন্দ থাকে সারা জীবন। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। বর্তমান সময়ে একটা ভালো জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের বিষয়, যা সবার ভাগ্যে থাকে না। আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে অন্যেরা কি ভাবছে তার উপর ভিত্তি করে আমাদের চিন্তা শুরু করা। কাউকে দুঃখ দিয়ে কাঁদানো খুব সহজ, কিন্তু কারো দুঃখ ভুলিয়ে কান্না মুছে দেওয়া খুব কঠিন। সবাই অপেক্ষার বিশ্বাসের মূল্য দিতে পারে না। মধ্যবিত্ত ঘরে ছেলেমেয়েদের টাকার অভাব থাকতে পারে, কিন্তু শিক্ষার নয়। লোকে কি ভাবলো, লোকে কি বললো, লোকে কি করলো তা ভেবে কিছু করা উচিত নয়। যেখানে অভিমান বলতে কিছুই নেই সেখানে রাগ দেখানো আর অভিমান করাটা বোকামি। ঝগড়া হলে সেটা মিটমাট করে নেওয়া ভালো। ঝগড়া হলে সেটা রাতে মিটমাট করে নেওয়া দরকার। অভিমান পুষে রেখে একটা সকাল হওয়া মানে অল্প একটু দূরত্ব সৃষ্টি হওয়া। ধাক্কা এমন একটা জিনিস, এটা তুমি যত পাবে তত মানুষ চিনতে শিখতে পারবে। কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায়, আবার কেউ সবকিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে। যার কাছে তুমি যত বেশি আশা করবে সে তোমার কষ্ট দেবে সব থেকে বেশি, এটাই বাস্তব। রাগকে মনে স্থান দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয়, সব ভুলে ক্ষমা করে দিলে সম্পর্ক মিষ্টি হয়। দুইটা গুণ নিজের মধ্যে গড়ে তোলো, চুপ থাকা আর ক্ষমা করে দেওয়া। কারণ চুপ থাকার থেকে বড় কোনো উত্তর নেই, আর ক্ষমা করার থেকে বড় কোনো প্রতিশোধ নেই। কেউ দুঃখ দিলে আপনাকে ছুতেও পারবে না যদি 5টি কথা মনে রাখেন। দুঃখের পরেই সুখ আসে, একথা সর্বদা মনে রাখবেন। মনে রাখবেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে সর্বদা চিন্তা করবেন। নিজের পরিবারের সাথে সময় কাটান, অতীত ভুলে গিয়ে বর্তমানে বাঁচতে শিখুন। জীবনে দুঃখ কষ্ট আসবেই, কিন্তু ভেঙে পড়া যাবে না। পরিশ্রম এবং চেষ্টা দিয়ে ভাগ্য বদলাতে হবে। ভালোবাসার নগরে পা রাখার আগে নিজেকে কঠিন ধাঁচের উপকরণ দিয়ে তৈরি করে নিও। কারণ ভালোবাসা যেমন তুমুল সুখ থাকে, ঠিক তেমনি তার চেয়ে বেশি তীব্র যন্ত্রণাও থাকে। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন নেই, কিছু অভিনয় আর কিছু কথাই যথেষ্ট। গুরুত্ব আর অপেক্ষা এ দুটোই দূরে গেলে বোঝা যায়। কাছে থাকলে দামি জিনিসটা সস্তা মনে হয়। যে মানুষ তোমার কষ্ট হচ্ছে জেনেও চুপ করে স্থির থাকতে পারে, সে তোমার আর যাই হোক না কেন সে তোমাকে কখনো ভালোবাসেনি। শত অবহেলা পাওয়া মানুষটাও একটা সময় বাঁচতে শিখে যায়, শুধু একটু সময়ের অপেক্ষা মাত্র। মানুষের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না। অতিরিক্ত আবেগ আর অতিরিক্ত মায়া এ দুটো জিনিস জীবনের জন্য সবচেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কেবলমাত্র হারিয়ে ফেলার ভয়ে আমরা এমন কিছু মানুষকে বারবার ক্ষমা করি যারা আসলে ক্ষমার অযোগ্য। লোকে বলে ভালোবাসার মানুষের কাছে মাথা নিচু করলে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি বলি যে তোমার সত্যি ভালোবাসে সে তোমাকে কখনো মাথা নিচু করতেই দেবে না। দুর্বলতার সুযোগ নিয়ে পেছনে আঘাত সবসময় কাছের মানুষেরই করে। আজকাল মিথ্যার চেয়েও সত্যি কথা বলে সম্পর্ক নষ্ট হয় বেশি। মানুষ একবার হলেও ভয়াবহভাবে কারো প্রেমে পড়ে, আর এই প্রেমের মোহ জীবনও কাটে না। সময় প্রয়োজনে যারা কাছে আসে তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে তারা আবার চলেও যায়। আর অবিশ্বাসীকে নতুন করে বিশ্বাস করাটা হলো পৃথিবীর সবচেয়ে বড় বোকামি।
যে তোমাকে বিশ্বাস করে তার সাথে প্রতারণা করো না, কারণ তাতে হয়তো তোমার কিছু হবে না, কিন্তু তার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। শিক্ষা শুধু বই থেকেই পাওয়া যায় না, কাছের মানুষগুলো থেকেও শিক্ষা পাওয়া যায়। বেঈমান স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। যে কথাগুলো মনের ভেতর থাকে কিন্তু মুখ ফুটে বলা যায় না, সেগুলো চোখে জল হয়ে ঝরে পড়ে। অকারণ অনেক সময় মুখ বন্ধ করে ভুল স্বীকার করে মাথা নত করে নিতে হয়। তবে এর অর্থ তুমি পরাজিত নও, তুমি পরিণত। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ করে থাকাটা সবচেয়ে ভালো, কারণ চিৎকার করে নিজেকে কখনো নির্দোষ প্রমাণ করা সম্ভব নয়। জীবনে 3টা মানুষকে কখনোই ক্ষমা করতে নেই: যে ভালোবাসার নামে অভিনয় করে, যে বন্ধুত্বের নামে বেইমানি করে, যে বিশ্বাস নিয়ে খেলে। যারা তোমার ক্ষতি চায় তাদেরকে কখনোই আঘাত করো না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচো। দেখবে তুমি ক্ষতি করলে তারা যত কষ্ট পেত, তার থেকেও তারা অনেক বেশি কষ্ট পাবে। সবকিছু ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে কোনো শব্দ হয় না। তাই তো যার মন ভাঙে একমাত্র সেই বুঝতে পারে মন ভাঙার যন্ত্রণা কতটা। কোনো কিছুর কদর মানুষ 2বার করে, এক পাবার আগে, 2 হারানোর পরে। একটা মানুষ তখনই বদলে যায় যখন তার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর কিছু পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। স্বার্থ শেষ, সম্পর্কও শেষ, এটাই কিন্তু বাস্তবতা। ওই মানুষ থেকে একদম দূরে থাকা উচিত যারা প্রয়োজন হলে প্রিয়জন হতে আসে। নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য, তাই তাদের সাথে কখনো তর্কে জড়াবেন না। শুধু সুখ নয়, কষ্টের ভাগটা নেয়ার নামই হলো ভালোবাসা। ভালোবাসার মানুষটা একবার হারিয়ে গেলে তা কিন্তু কখনোই পাবেন না, তাই সিদ্ধান্তটা আপনার। বুদ্ধিমান মানুষ অতীত কখনোই মনে রাখে না, তাদের কাছে বর্তমানটাই সব। কিছু অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো। যে তোমাকে প্রকৃত ভালোবাসে সে তোমাকে শাসন করবে, কেননা তুমি যদি কোনো ভুল করে ফেলো, তবে সেই ভুলের মাসুলটাও যে তাকে সমানভাবে কষ্ট দেবে। রাত সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। কেউ অন্যের দোষ খুঁজে তাকে সংশোধন করে দেওয়া।